জি ভাই, এ কত সুসংবাদ। বিশ্বনবী হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা একজন বিখ্যাত সাহাবী, ইনার কবরে যখন নিজের হাতে লাশ রাখলেন আল্লাহ নবী জানাজা করলেন, আল্লাহ নবী নিজের লাশটা নামাইলেন। নামানোর পর বিশ্ব নবী দাফনের কাজ যখন শেষ হয়ে গেল, নবীজি লম্বা দোয়া করলেন না, দীর্ঘ টাইম কথা বললেন না, শুধু ছোট্ট মতো একটা কথা বললেন। কথাটা কত দামি, একবার কান করে শোনেন। ও চাপের লোক, বিহারের লোক, কাটিহারের লোক, আল্লাহ রাস্তা দিয়ে বলছি, মা আমার, বোন আমার, খালা আমার, বেটি আমার, একবার খালি রাসূলের এই কথাটা শুনেন। আল্লাহ নবী বললেন, আল্লাহ আল্লাহ আল্লাহ, আজ আমি তালহাকে আপনার কাছে জমা দিলাম। এই তালহা যখন কিয়ামতের ময়দানে উঠবে, ইসরাফিল যখন সুর ফুঁকবে, আর তালহা যখন কিয়ামতের ময়দানে উঠবে, মাবুদ তোমার হাবিবের এতটুকু দরখাস্ত তোমার কাছে, আমার তালহাকে দেখে তুমি মুচকে হাসবে, আর তোমাকে দেখে আমার তালহা হাসবে। কিয়ামতের ময়দানে আল্লাহর নবী বলছেন, তালহা দেখে আল্লাহকে দেখে হাসবে, আর আল্লাহ তালহাকে দেখে হাসবে। বন্ধু বন্ধু বহুদিন পর যখন কাটিহার শরীফে মোলাকাত হয়, একটা হাসি অটোমেটিকলি বের হবেই হবে দুইজনের মধ্যে। এটার জন্য কোনো পয়সা খরচ করতে হয় না, এটাকে কিনতে হয় না, এটাকে নাটক করতে হয় না। হৃদয়ের ভিতরে যদি প্রেম থাকে, মুখের ভিতরে হাসির ছাপ আসবেই আসবে। অতএব আমার আল্লাহ ওই তালহাকে কত ভালোবেসেছেন, আর তালহা আল্লাহকে কত ভালোবেসেছেন। বিশ্ব নবী কখন বলেছিলেন এই কথাটা? বন্ধুরা আমার, এই কথাটা তখনই বলেছিলেন যখন তালহা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীকে এইভাবে ধরে টেনে নিয়ে গর্তের ভিতরে ভরে দিয়ে উহুদের প্রান্তে গর্তের মুখে দাঁড়িয়ে দিয়ে বুকের মধ্যে 180টা তীর খেয়েছিলেন, রাসূলকে হেফাজত করেছিলেন। সেই তালহার জন্য এই কথা আল্লাহর নবী দোয়া দিয়েছেন। অতএব বন্ধুরে, মুমিন হয়ে যদি মত হয়, আর আল্লাহর প্রেমে যদি মত হয়, আল্লাহ বান্দার জন্য হাসবে, বান্দা আল্লাহর জন্য হাসবে। কোথায় আছে? কোরআন সূরা ফাজরের মধ্যে আছে। বন্ধু আমার, যখন মানুষটা মরবে, ইমানদার মানুষ মরবে, আজরাইল ওর পাশে এসে বসবে, ওর কানের কাছে এসে বসবে। আজরাইল বলবে ওই ব্যক্তিকে, ও শুনবে, আর কেউ শুনতে পাবে না। কি বলবে? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে আত্মা, হে আত্মা, ইতমিনান চैन সুকুন নেককার আত্মা, তুমি শুনে নাও, ইরজিই, ফিরে চলো, ইলা রাব্বিকে, তোমার রবের দিকে। যে রবের কারণে তুমি গান বাজনা শুনোনি, যে রবের হুকুম শুনে তুমি কোনো অপর মেয়ের গায়ে হাত দাওনি, যে রবের ভয়ে তুমি সুদ খাওনি, যে রবের ভয়ে তুমি নিজেকে চলেছো অতি সংকীর্ণ করে, যে রবের ভয়ে তুমি 5 ওয়াক্ত সালাতে গিয়ে সাজদা দিয়েছো, যে রবের ভয়ে তুমি রোজা রেখেছো, সেই প্রেমিক তোমাকে ডেকেছে, চলো। এই কথাটা শুনে তার আত্মাটা কি হবে? আবার তার সাথে সাথে আর একটা সুসংবাদ দিবে, কি? ইরজিউ ইলা রাব্বিকা রাজিয়াতাম মারজিয়া, তোমার রব তোমার উপরে রাজি আছে, আমি সুসংবাদ এনে দিচ্ছি, তোমার রব তোমার উপরে রেগে নাই। এইটা শুনেই ওর দিনটা উছল মাছল করবে, আমার রব আমার উপরে রাজি আছে। তারপর আজরাইল বলবে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তুমি তার গোলামের ভিতরে ঢুকে যাও এবং তুমি জান্নাতের মেহমান বনে যাবে। ওই আত্মাটার মরতে কোনো কষ্ট হবে না। এর জন্য মওতকে বলা হয়েছে মিলন মেলার একটা ঘটনা। মওত এমন একটা জিনিস, আল্লাহর বান্দাকে আল্লাহর সঙ্গে সম্পর্ক জুড়ে দেয়। অতএব মুমিন যে হবে, ওর কাছে মওত হচ্ছে সুসংবাদ, আর বেঈমানের জন্য মওত হচ্ছে বড় দুঃসংবাদ। এর নাম মওত। খুব ধৈর্য ধরে শোনেন, মওতে অনেক কথা আছে, মওতের অনেক কথা আছে। ভাই, আমরা কোনদিন কোন সেকেন্ড, এখন একটা বিরাট মিশন করেছে তার মালিক সেক্রেটারি। আমার এই মুর্শিদাবাদ, বীরভূম এই এলাকায় হঠাৎ তার সঙ্গে আমি সকালবেলায় চা খাচ্ছি। চা খেতে খেতে আমি বলছি, মাস্টার সাহেব, বলছে বলেন। মরার পরে জগতের মালটাল গোছা হয়েছে, সরকার তো রিটায়ার করে দিয়েছে, তো ওই দিকের মাল কতদূর কি হলো? তো আমাদের তাকিয়ে আছে, কি দরকার?
মানে ওইদিকার মাল পুঁজি টুজি রেডি হয়ে গেছে, চুপ করে আছে। ও বিস্কিট খাবে হাতে নিয়েছে, এরকম এরকম থেকে গেছে। আমি হঠাৎ বলে দিলাম যে এখন সকালে একসঙ্গে চা খেয়েছি, এখান থেকে আমি বাড়ি চলে যাব, ঠিক 2 ঘন্টা পরেই বাড়ি পৌঁছাবো, আর আপনার বড় ছেলে ফোন করে বলবে আব্বা মারা গেছে, আসেন জানাজাটা করবেন। তা আজকে মাগরিব পর আপনার জানাজা হবে, তো বিস্কুটটা খেয়ে দিবেন নাকি? বলে হ্যাঁ, আজকে আপনার মাগরিব পর জানাজা হবে। এটা কৌতূহল দিলাম, দিলের ভিতরে একটা ধাক্কা মারলাম, যেমন কোন ছেলে নদীর ধারে থাকলে ধাক্কা মেরে হটিয়ে দেয়, তোর বিবেকে একটা ধাক্কা মারলাম। তো বিস্কুটটা রেখে দিয়ে বলছে, শিক্ষিত মানুষ তো জবাবটা কি সুন্দর দিচ্ছে, এটাই মহাসত্য, এটা হাওয়াটা মহাসত্য। তওবা করছি আজ থেকে। আপনি কি লাইন দিয়েছেন বলেন? আখিরাতের পুঁজি তৈরি করতেই হবে, কোনো উপায় নাই। আমরা অন্ধের মতো হাঁটছি, কি আছে একটা এর উদাহরণ দিব, তো চমক উদাহরণ। নূর মোহাম্মদের উদাহরণগুলো আপনারা খুব ভালোবাসেন শুনে, এই পাগলা কাল্লা দিয়েছে এগুলো। তো ওই চমক উদাহরণটা শুনেন, আপনাদের কাটিহার রোড আছে না, পূর্ণিয়া গেছে, হাই রোড, হাই রোড একবার চকচক করছে, কোথাও গাড়া নেই, খালি কাটিয়া থেকে বের হয়ে 3-4 কিলোমিটার দূরে গোটা রোডটাকে কেটে করে গাঢ়া করে দিয়েছে। 20 ফুট কেটেছে, মানে একটা পুল তৈরি হবে ভালো। ওটা কাটা আছে, ওটা আমিও জানি, সালাফি ভাই জানে, আর ইনিও জানেন, 3 জনেই জানি যে ওখানটা কাটা আছে, একদম পাক্কা জানি। সকালে দেখেছি, আমাদের বাসটা ঘুরে ঘুরে এসেছে। রাতে বেলায় 3 বন্ধুতে হাঁটছি, কোথায় যাবো, কোন একটা গাঁ যাবো 5 কিলোমিটার, তো গল্প করতে করতে চল হেঁটেই যাবো। আন্ধার রাত, 3 জনের মাথাতে আছে যেখানে গাড়া আছে, ওই গাড়াটা বাদ দিয়ে সাইড করে পার হতে হবে। কিন্তু এত গল্পে মেতেছি, এত গল্প শুরু করেছি, 3 জনের শ্বশুরালের গল্প, আর গল্পতে হাসিতে হাঁটতে হাঁটতে 3 জনে দুঃখ জানা জায়গা। তারপর বলছি যখন করেছি তখন বিবেক খুলছে, আর কি লাভ হবে, হাড় হাড় পিছে। তো আল্লাহ বলছে মরতে হবে, কবরের গাড়া আছে, সবাই জানে, এরা জানে না একটা নাই। বাচ্চা শিশুটাকে তুলেন, ও বলে দিবে, মূর্খকে তুলেন, ও বলে দিবে মরতে হবে, কবরে ঢুকতে হবে। আর যে কলেজে পাস করেছে তাকেও জিজ্ঞেস করেন, আর যে একবারে নিরেট একটা নিজের নাম লিখতে জানে না, ও বলবে মরতে হবে। কিন্তু দুনিয়ার মালে আর দুনিয়ার প্রেমে আর ছেলে পিলে নিয়ে এত আত্মহারা হয়ে গেছে যে হঠাৎ আজরাইল যখন আসছে তো দুঃখ করে করছে, ও পুঁজি করে। ইন্নামাল আকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। এরা মাল গুনে 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 রেখেছে, আর মালের আশাকতায় পড়ে গিয়ে মতকে ভুলে গেছে। মত এমন একটা জিনিস বন্ধুরে, ভুলে যাওয়ার কারণে হঠাৎ তারা কবরে গিয়ে পৌঁছেছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। বড় দুর্ভোগ ওদের যারা মালকে গুনে গুনে জমা করেছে এবং যারা পেছনে বিপদ করেছে, পরনিন্দা পরচর্চা করেছে। তার মানে কি বন্ধুরা আমার, আপনার বাড়ি চাপি, আপনি 20 কোটি টাকার মালিক, আমি 20 টাকার মালিক, এই 3 টাকার মালিক, কেউ 20 লাখ টাকার মালিক। একসঙ্গে যদি সরকার সবকে তেড়ে দেয়, তাহলে আফসোস কার বেশি হবে? মাল যার বেশি আছে আফসোস তার বেশি হবে, আর মাল যার কম আছে আফসোস তার হবে না। আর যে চাপিতে ভিক্ষা করে খাই, আর পালাতে ভয় হবে না, শালা এখানেও ভিক্ষা ওখানেও ভিক্ষা। আল্লাহ নবী এখানে বলছেন, কুন ফি দুনিয়া কান্নাকা গারিব আও আবিস সাবিল। বেশি মাল জমা করিও না, ছেড়ে যেতে তোমার ভয় হবে না, তোমার কষ্ট হবে না। আর মাল যত জমা করবে, এই গাধা, নিরেট গাধা মুদি ব্যাংকের টাকা টানতে শুরু করেছে যুদ্ধ করে দিয়ে। যার যেমন মাল তার সেরকম চলে গেছে, আর সে সেরকম হাট ফেল করছে। গরিব কিন্তু ব্যাংকের খবর জানে না, হাট ফেলও করবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, বেশি মাল জমা করবি তো বেশি তোকে ছিঁড়তে হবে। একজন দার্শনিক বলছেন, মওতের 4টা কষ্ট একসঙ্গে হয়।
বেঈমানদের মওতের 4 ধরনের কষ্ট হয়। প্রথম নম্বর হচ্ছে মাল ছেড়ে যেতে হয়, এটা একটা কষ্ট। একটা মাল হাতে যেতে যেতে না ধরনের বুকে, ধরনের বুকে যত আশা আর চিন সম্পদ যত তোমারই মাটিতে মিশায়া যাবে। হায় আমার দেহের মতো কত জনে এসে স্নেহ মমতায় ডাকিবে নামটি ধরে, কত বন্ধুর স্মৃতির অশ্রু ঝরিবে তোমার করে। সারা নাহি পেয়ে ফিরে যাবে তারা আমাকে পেছনে রেখে, তুমি হাসিবে সবার কাঁদায়া সবার অশ্রু মেখে। কবর গাহের মাটি দুনিয়ার সব মায়ার পেছনে তোমারে জেনেছি খাঁটি। কবর গাহের মাটি। অতএব বন্ধুরে মত এমন একটা জিনিস, পৃথিবীর কোন ডিগ্রি কোন নাম থাকবে না, পৃথিবী আমাদের আসল ঠিকানা নয়। মত একদিন মুছে দেবে হায় সকল রঙিন পরিচয়, পৃথিবী আমাদের আসল ঠিকানা নয়। একটা ডাস্টার নিয়ে আসেন, একটা বোর্ড নিয়ে আসেন, আর বোর্ডে পেন্সিল দিয়ে লিখলেন নূর মোহাম্মদ মাস্টার, নূর মোহাম্মদ ডাক্তার, নূর মোহাম্মদ ইঞ্জিনিয়ার, নূর মোহাম্মদ মাওলানা, নূর মোহাম্মদ মুকাররির। আমার বাপের নাম অমুক, আমার গোষ্ঠীর নাম অমুক। আমি লিখতে লিখতে গোটা বোর্ডটা লিখে দিলাম। আর ডাস্টার একবার এইরকম করে যাবে আর আসবে, সমস্ত ডিগ্রি মুছে দিবে। আমার আল্লাহ বলছে রে, তুই পৃথিবীতে পড়তে পড়তে কলেজে পড়ে পড়ে ডাক্তার হবি, ইঞ্জিনিয়ার হবি, তুই জজ হবি, ব্যারিস্টার হবি, মৌলানা হবি, মুফতি হবি, মাদানি হবি, তুই মুহাদ্দিস হবি, ডিগ্রিতে তুই ঢেরি লাগাবি। আর আমার মত দিয়ে ঝেঁটিয়ে নিয়ে চলে আসবে, কোনো ডিগ্রি কাজে লাগবে না। পৃথিবীর কোনো ডিগ্রি আমার কাছে লাগবে না। একটাই ডিগ্রি হচ্ছে ইন্নাল্লাহ আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যদি আমার ভীত ভয় তোর মধ্যে ছিল, আমাকে যদি প্রেম প্রীতি দিয়ে ভালোবেসেছিলি, এইটার লাভ তুই মরার পরে পাবি, তাছাড়া আর কিছুই নাই। ইত্তেবাল নাই, এটা সালাসাতুন হায়ার জ্ঞানে ইসলামে ওয়ায়াবকা মা হুয়া ওয়াহিদুন হায়ার জ্ঞানে আহলুহু মালুহু ওয়ায়াবকা মা হুয়া ওয়াহিদুন আমালুহু। ওতে বন্ধুরে মত এমন একটা জিনিস, যেদিন আসবে সমস্ত ডিগ্রি মুছে শেষ করে দেবে। এখানে যতটি লোক বসে আছে সবাইকে দাঁড়াতে বলছি না, আমি একজনকে দাঁড়াতে বলছি। একজন উঠে দাঁড়িয়ে বলেন যে আমি মরবো না। কার সাহস আছে বলো? আমি যাব না। বাইবেলে একটা কথা আছে যে মানুষ ধোঁকার মধ্যে দুনিয়া কাটায়। জি, আমি 4টা প্রশ্ন করব, আপনারা হ্যাঁ বলবেন। হ্যাঁ বলবেন তো 1000 টাকা দিয়ে দেব। 100 বছর আগে ছিলাম না, এতগুলি লোক আবার মুখ খুলেন না কেন? আমি 100 বছর আগে ছিলাম আমরা এখানে না, এবারটা হ্যাঁ বলেন। 100 বছর পর থাকবো না, 100 বছর পর থাকবো না। তাহলে যেদিন এসেছিলাম মাল নিয়ে এসেছিলাম, শেষবারটা হ্যাঁ বলেন। যেদিন যাবো লুটে নিয়ে চলে যাবো না। কত বড় ধোঁকা! ছিলাম না, থাকবো না, আনিনি, নিয়েও তারপরও এই ধোঁকার ভিতরে জীবন কাটাইছি। বলছে একটা লোক নামাজ পড়ে না, রোজা রাখে না, তবে জালসা শুরু করেছি নামাজের উপরে, রোজার উপরে, নামাজের উপরে, রোজার উপরে। এরকম 25 বছর ধরে জালসা করতে পারলি, নামাজ পরিবর্তন হচ্ছে না মানুষের ভিতরে।
পরিবর্তন হচ্ছে না, কিন্তু পরিবর্তন করার রাস্তা কি? বলছে ওর ভিতরে ব্রেনে কিছু করতে হবে না, ছোট একটা জিনিস বলে দেন, তুই মরবি, ও রাস্তা খুঁজে নেবে। তুই মরবি, এটা যদি ওর ভিতরে 100% মদ ঢুকে যায়, তো রাস্তা খুঁজে নেবে, ওর মধ্যে সব রাস্তা ঠিক হয়ে যাবে। চাকরির একটা ছেলে ব্যাঙ্গালোর গেছিল চিকিৎসা করতে, ওর চিকিৎসা করে তো চিকিৎসা করে ব্যাঙ্গালোর থেকে ফিরে আসে, এখন এসে চায়ের দোকানে বসে বলছে ব্যাঙ্গালোরে ডাক্তার ভালো, চিকিৎসা ভালো, আর একটা খিটখিটে মিজাজের লোক আছে, ওদের টাকাতে খালি রাখবে, বকবি মারবো, ও শুনবে না আর ছাড়বে না। তা ওকে অত শোনাইতে গেলে ব্যাঙ্গালোরের ডাক্তারের খবর শুনবে না, ওর কানে কানে খালি বলে দে তোর ক্যান্সার হয়েছে, ও রাস্তা খুঁজে নেবে, ব্যাঙ্গালোরের রাস্তা ও খুঁজে নেবে। তখন ওই ছেলেটাকে ওই খুঁজে বার করে কোন দিকে গেছিলে, কোন ডাক্তারকে দেখাইলি। তার মানে কি, যখন মানুষ নিজেকে সুস্থ ভাবছে তখন ডাক্তারের খবর শুনতে ভালো লাগছে না, আর যখন রোগী ভাবছে তখন ডাক্তার খুঁজে বের করে নিচ্ছে। তো মানুষ যখন নিজেকে ভাবছে যে মরে ওই জগতে যেতে হবে, ওই জগতে কি কি পুজো লাগবে খুঁজে বার করে নিবে, আর মরবি না এই নিয়তে বসে চা খেতে হবে, শুনতে ভালো লাগবে। এর নাম না। একটা ছোট উদাহরণ দিই, উদাহরণটা খুব ভালো করে শুনবেন। ইন্দুর বলি আমরা, আপনারা কি বলেন? ইন্দুর। একটা বড় ইন্দুর, ওর কাজই হচ্ছে প্রতিদিন ঘরকে কেটে, ক্যাঁঠা কেটে, জামা কাপড় ভারী শাড়িকে কেটে ঘরের কিছু ঠিক রাখেনি। একটা বড় ইন্দুর মারা খাঁচা নিয়ে এসছে, ওর ভিতরে দিয়েছে কেক, সেব, কলা, কিশমিশ আর দামি দামি খাবার বিছিয়ে দিয়েছে। রাত 1:30টায় ঢুকে পড়েছেন পিছনে, কেক খেচার লেকচার মাঝে দিবে না, সালার বাপ আমি সব কেটে শেষ করেছি, দিবে না, কি ভেবেছে উনি দিবে না, এরকম লেকচার মাঝে আরো 20-25টা ইন্দুর এসছে ওর বক্তব্য শুনতে, আর সবাই ওর বক্তব্য শুনতে চুমকেছে, ওরে বাপ কি মাছ টানবে, হ্যাঁ। তখন একজন ইন্দুর বলছে, কাকু তুমি একাই কেক খাবে, একটু পারবো না? বলছে চলে আয়, তোর সাথে তো দুশ্মনী নাই, চলে আয় খাবি তো। ছোট ইন্দুরটা বলছে কাকুর দরজা বন্ধ। আচ্ছা বলে দেবে আপনার ভালো লাগবে শুনতে, দরজা বন্ধ শুনতে ভালো লাগে, এরকম করে থেকে গেছি দরজা বন্ধ, এইখানে কেকটা ঝুলছে, বলছে কাকুর কেকটা খান, ভালো লাগে। কেন? এখন মদ দেখতে পেয়েছে, সমস্ত খাবার পায়ের নিচে, তারপরেও ভালো লাগে। প্রকৃত মদ যদি কোনো মুমিনের দিলে ঢুকে যায়, পৃথিবীর যত সৌন্দর্য আছে সবের কাছে তিতা হয়ে যাবে, মিষ্টি থাকবে না, কিছুই ভালো লাগবে না, বিবির হাসি ভালো লাগবে না, ছেলে ভালো লাগবে না, আমাকে যেতেই হবে, মরতেই হবে, আমি খাঁচার মধ্যে আছি। আমার আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেকটি প্রাণীকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। কুল ইন্নাল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জানতুম আন্নাকুম আউলিয়াউ লিল্লাহি মিন দুনিন নাসি ফাতামান্নাউল মাউতা ইন কুনতুম সাদিকিন ওয়া লা ইয়াতামান্নাউনাহু আবাদান বিমা কাদ্দামাত আইদিহিম ওয়াল্লাহু আলীমুম বিয-যালিমিন। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। ইহুদি নাসারারা বেঈমানেরা বিশ্ব নবীকে প্রশ্ন করে বলছেন, ও নবী মুহাম্মদ, তুমি বলে আল্লাহর দুশমন, আমরা আল্লাহর বন্ধু। কত উল্টা দাবি, নবীজিকে বলছে তুই আল্লাহর দুশমন, আমরা আল্লাহর বন্ধু। আল্লাহ সঙ্গে সঙ্গে বলছেন, হে নবী তুমি ওদেরকে বলে দাও
ওদের দাবি যদি সত্য হয়, ওরা আমার বন্ধু, মানুষকে বাদ দিয়ে দুনিয়াকে বাদ দিয়ে আমাকে দোস্ত বানিয়েছে, তা ওদেরকে মতের খবর দাও। ওদেরকে বলো যে মদকে ডেকেলে, মদ একটা যানবাহনের নাম, মদ একটা সাওয়ারির নাম। হিরো হোন্ডা চাপলে নানার বাড়ি, খালার বাড়ি, শ্বশুর বাড়ি, মামার বাড়ি, বিয়াই বাড়ি যাওয়া যাবে। স্করপিও থেকে পূর্ণিয়া যাওয়া যাবে, আপনার কিনা শিলিগুড়ি যাওয়া যাবে, ভাগলপুর যাওয়া যাবে। ট্রেনে চাপলে পরে আপনি চেন্নাই চলে যেতে পারবেন, কেরল চলে যেতে পারবেন। প্লেনে চাপলে দুবাই যেতে পারবেন। পৃথিবীর বুকে এমন একটি গাড়ি দেখাতে পারবেন না যে গাড়িতে চাপলে আল্লাহর কাছে যাওয়া যাবে। ওই গাড়িটার নামই হচ্ছে মদ। আমার আল্লাহ বলছেন, হে নবী, তুমি ওদেরকে বলে দাও, বেঈমানদেরকে, যদি তোর আল্লাহর বন্ধু হস, আল্লাহর কাছে একটা গাড়ি আছে, তার নাম মদ। মদকে চেনে, ফাতামান্নাউল মাউতা ইন কুনতুম সাদিকিন ওয়ালা ইয়াতামান্নাউনাহু আবাদা। তারা কোনোদিন মদকে চাইবে না। এটা এমন গাড়ি, কাটিহারি স্টপেজ নাই, দিল্লিতে নাই, দুবাইও নাই, সৌদিতে নাই, জেদ্দাতে নাই, নন স্টপ গাড়ি। আমাকে নেবে, চাপিতে পৌঁছাবে আল্লাহর কাছে। এর মাঝে কোনো স্টপেজ নাই। ইন্নাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। হে নবী, তুমি আর একবার বলে দাও, কুল ইন্নাল মাউতাল্লাযী, তোর মত থেকে যতই দূরে পালা না কেন, মত তোদেরকে ঘিরে নিয়েছে। একদিন মত থেকে তুই পালাবি, কিন্তু মত তোকে মোলাকাত করে দেবে। তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি। এরপরে তোকে নিয়ে যাবে কার কাছে? যিনি হলেন হাকিমুন আলিম, আলিমুন হাকিম। আলিমুল গায়ব যিনি, তার কাছে নিয়ে যাবে। হাজি, মাদ্রাসার দুটো ছেলে ঝগড়া করেছে, আমি ছিলাম না, কাটিহারে ছিলাম, মাদ্রাসায় এলাম, আমি মাদ্রাসার সদর। দুটো ছেলে কাঁদছে, কি হলো রে? ও মারলে, উড়াল দিলে, উড়া খাইলে। আমি কিছু দেখেছি, আমি কিছু বুঝতে পারছি। দুজনের মুখে খালি শুনলাম, ওকে দুই লাঠি, ওকে দু লাঠি দিয়ে বুঝিয়ে দিলাম। কিন্তু যে বিচার করবে কিয়ামতের মাঠে, তিনি আলিম, তিনি হাকিম। কে কি করেছে সেটা ওকে শুধাতে হবে না, ও জানে তুই কি করেছিস আর তুই কি করেছিস। এইরকম আলিম হাকিম যাবে। সুম্মা তুরাদ্দুনা, মত নিয়ে যাবে ইলাল্লাহ, ইলার রহমান। এ শব্দ ব্যবহার না করে আমার আল্লাহ বলেন ইলা আলিমিল গায়বি ওয়াস শাহাদাতি। যিনি গায়েবের খবর জানেন, সমস্ত কিছু যার কাছে মজুদ রয়েছে, তার কাছে নিয়ে যাবে। আর নিয়ে যাওয়ার পর তিনি কি করবেন? ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। তিনি বক্তব্য শুরু করবেন। তিনি বক্তব্য 1 ঘন্টা, 2 ঘন্টা, 5 ঘন্টা, 10 ঘন্টা দিবেন না, মাত্র 1 সেকেন্ডের মধ্যে জন্ম থেকে মৃত পর্যন্ত আপনি কি কাজ করেছেন, 5 বছরে কি করেছিস, 10 বছরে কি করেছিস, 20 বছরে কি করেছিস, 50 বছরে কি করেছিস, 70 বছরে কি করেছিস, জন্মের দিন কি করেছিস, জন্মের পরের দিন কি করেছিস, তারপরে কি করেছিস, আজকে মতের আগে পর্যন্ত কি করেছিস, সমস্ত ইতিহাস শুনিয়ে দেবেন বন্ধুরা আমার। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন।